আপনাদের আয়োজনটা যে আল্লাহর কাছে কবুল, আজকে এটা নিদর্শন দিছেন ওয়াটার সেলুট দিয়া। আপনারা তো জানেন না যে এটা কবুল হলো কি হলো না। ওয়াটার সেলুট দিয়া আল্লাহ বুঝাইতেছে তোমাদের এই আয়োজনটা আজকে কবুল। এই জন্য ওয়াটার সেলুট আসছে। ওয়াটার, বৃষ্টি না, এটা হলো ওয়াটার সেলুট। আজকের আয়োজন কবুল। আবার বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয়। বিদায় দুটোটাই আপনাদের এই সবাই সম্মিলিত একত্রিত হয়েছে। বিদায় ছুটাছুটি করেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওলামায়ে কেরাম মনে মনে পড়লেই হইল আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি দেন, ডাইনে বামে দেন, আমাদের এই স্টেজে দিয়েন না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে আমরা কতটুকু আসলে আয়োজনের প্রতি আগ্রহী, কতটুকু আমরা মনোযোগ দিয়ে শুনবো, এটা দেখতেছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস একটু পরেই চলে যাবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা কিন্তু সবাই যাত্রী, কিন্তু আল্লাহ চান আমাদের যাত্রাটা শুভ হোক। যদি যাত্রা শুভ না হইল তাইলে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। আমাদের যাত্রা যেখান থেকে এবং গন্তব্য যেখানে, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আমরা জান্নাত থেকে যাত্রা শুরু করছি। আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতে ছিলেন, উনি জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আর আমরা ওনার পিঠে ছিলাম। সমস্ত শিশুই ঘুমায়া থাকে, সব শিশুরই অন্তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা মা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অবেলা এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন, নীরব নিঝুম রেখা শুনবো। কোনো আওয়াজ হবে না, পিছনেও না, ডাইনেও না, বামেও না। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। যখন কোরআনি কথা শোনো বা কোরআন শোনো, তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, নিঝুম রাখো। ইনশাআল্লাহ পাক্কা তো? আমরা যেখানেই থাকি না কেন, আমাদের বয়স যেমনই হোক না কেন, চাই নারী হোক চাই পুরুষ হোক, চাই যুবক হোক আর চাই বৃদ্ধ হোক, যুবতী হোক, চাই ছোট হোক আর বড় হোক, আমরা কিন্তু সবাই যাত্রী। কি কথা বুঝে আসে? আমরা সবাই কিন্তু যাত্রী, কবরের যাত্রী। আমরা কিসের? আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। আকাশ মনে হয় বেশিক্ষণ অনুমতি দিবে না বলতে, ঠিক না? কিন্তু আপনাদের মনোযোগ দেখলে হয়তো সরেও যেতে পারে। হ্যাঁ, এই জন্য যতটুকুই কথা হোক খুব মনোযোগ। আমরা কিন্তু সবাই যাত্রী, আমাদের বয়স যেরকমই হোক। এই বাচ্চাও কিন্তু যাত্রী, ওই মা বোনরাও কিন্তু যাত্রী। আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। কিন্তু আল্লাহ চান আমাদের যাত্রা যেন শুভ হয়, যাত্রাটা যেন অশুভ না হয়। আমাদের যাত্রাটা যেন শুভ হয়, এটাই আল্লাহ চান। ছুটাছুটি করেন না, ছুটাছুটি করেন না। হতে পারে 2-4 ফোঁটা দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ, আর নাইলে হইল তাতে কি আসে যায়, ঠিক না? কিছু আসে যায়? উনি যদি ভিজাইতে চায় তো শুকাবে কে? আর শুকাইতে যদি চায় তো ভিজাইতে পারে কে? আল্লাহ ছাড়া শুকাইতেও পারে না, ভিজাইতেও পারে না, ঠিক না? সত্য তো? এটা বৃষ্টি না, এটা ওয়াটার সেলুট। ওয়াটার সেলুট বুঝেন? বাংলাদেশে যখন কোনো নতুন বিমান কিনা আনা হয় আর বাংলাদেশের এয়ারপোর্টে নামে, তো 2 দিক থেকে পানি ছিটায়া ওইটাকে সেলুট দেওয়া হয়, এটাকে বলে ওয়াটার সেলুট। আপনাদের আয়োজনটা যে আল্লাহর কাছে কবুল আজকে, এটা নিদর্শন দিছেন ওয়াটার সেলুট দিয়া। আপনারা তো জানেন না যে এটা কবুল হলো কি হলো না।
ওয়াটার স্যালুট দিয়া আল্লাহ বুঝাইতেছে তোমাদের এই আয়োজনটা আজকে কবুল। এই জন্য ওয়াটার স্যালুট আসছে, ওয়াটার, বৃষ্টি না, এটা হলো ওয়াটার স্যালুট। আজকের আয়োজন কবুল। আবার বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয়। বিদায় দুটোটাই আপনাদের এই সবাই সম্মিলিত একত্রিত হয়েছে। বিদায় ছুটাছুটি করেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওলামায়ে কেরাম মনে মনে পড়লেই হইল আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি দেন, ডাইনে বামে দেন, আমাদের এই স্টেজে দিয়েন না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে আমরা কতটুকু আসলে আয়োজনের প্রতি আগ্রহী, কতটুকু আমরা মনোযোগ দিয়ে শুনবো, এটা দেখতেছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস একটু পরেই চলে যাবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা কিন্তু সবাই যাত্রী, কিন্তু আল্লাহ চান আমাদের যাত্রাটা শুভ হোক। যদি যাত্রা শুভ না হইল তাইলে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। আমাদের যাত্রা যেখান থেকে এবং গন্তব্য যেখানে, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আমরা জান্নাত থেকে যাত্রা শুরু করছি। আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতে ছিলেন, উনি জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আর আমরা ওনার পিঠে ছিলাম। সমস্ত শিশুই ঘুমায়া থাকে, সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমন্ত ছিলাম। বিদায় আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আমাদের গন্তব্য যদি জান্নাত না হইতো তাহলে দুনিয়ার কোনো নবী রসুলকে আল্লাহ জান্নাত দেখান নাই। দুনিয়ার কোনো নবী রসুলকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত দেখান নাই, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ নিয়ে জান্নাত দেখায় দিছেন, ঠিক না? আরে দেখাইছেন না, দেখান নাই? অর্থ কি এটার? কোনো ঠিকাদারকে যদি আপনি বাড়ি বানাইতে দেন, তো বাড়ি কমপ্লিট করার পরে প্রথম কাজটা কি হয়? বাড়ির মালিককে বাড়িটা দেখানো, ঠিক না? বাড়ির মালিককে, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বাড়ির মালিককে বাড়িটা দেখানো, এটা হইল কন্ট্রাক্টরের প্রথম, ঠিকাদারের প্রথম কাজ, ঠিক না? আর চাবি বুঝাইয়া দেওয়া হলো প্রথম কাজ, ঠিক না? কোন নবীকে তো জান্নাত দেখাইলেন না, আমাদের নবীজিকে তো মেরাজে নিয়ে জান্নাত দেখায় দিলেন। আল্লাহ বুঝাইতে চাইতেছে আপনার উম্মতের গন্তব্য কিন্তু জান্নাত। জান্নাত কিন্তু রেডি। আপনি আইসা দেখা ওকে করে দেন, চাবি বুঝা নিয়ে নেন, পরে কিন্তু কমপ্লেইন করলে চলবে না। আপনাদের হইহাল্লা করলে কিন্তু বৃষ্টি যাবে না। আর আপনারা যদি মনোযোগ দিয়ে বসেন, আরে একদিনই তো ভিজবেন, ভিজলে তো আমিও আপনাদের লোকে ভিজবো, ঠিক না? এলে অসুবিধা কি? আল্লাহরে দেখায় দেন না। হইতে পারে কোলামা বলে শরীর থেকে ঘাম ঝরলে বলে গুনাহ মাফ হয়, তাইলে বৃষ্টিতে ভিজলে গুনাহ মাফ হবে না? তাহলে অসুবিধা কি? হইতেও তো পারে যে আল্লাহ জান্নাত আজকে লেখা দিয়া দিবে। এই মজমার এলাকাওয়ালাদেরকে আল্লাহ জান্নাত আজকে লেখা দিয়া দিবে। জান্নাত চিনেন না? যুবকরা তো জান্নাত চিনে না। চিনে না? না, গুগলে জান্নাত নাই, ইন্টারনেটেও জান্নাত নাই। খালি আছে একটা জান্নাত আছে, যেটা বৈরবে একটা হোটেল আছে, ওটার নাম জান্নাত, ওটা গুগলের ভিতরে আছে। আসল জান্নাত গুগলে নাই। এরা তো জান্নাত চিনে না। চিনলে এদের চুলের স্টাইল এরকম হতো না। ওই যে দেখেন চুলের স্টাইল এরকম
হতো না জান্নাত দেখলে, জান্নাত চিনলে। জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাইলে ওরা গুগলে এত আসক্ত হতো না। বাংলাদেশের যুবক আর যুবকী মাদকে কতটুকু আসক্ত, এর চেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত। হাওর হইলে কি হবে, এখানে যদি ইন্টারনেট না থাকে তাহলে 2 দিনে সমস্ত যুবক হাওর ছেড়ে দিবে, বলবে ইন্টারনেটই নাই, এখানে থাইকা লাভটা কি, ঠিক না? নাইলে ওরা চ্যাট করবে কার লোকে। হ্যাঁ, ইন্টারনেট বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেলে হাজার হাজার যুবক জান দিয়ে দিবে। কেন জানেন? কেননা যোগাযোগ নষ্ট হয়ে যাবে, যোগাযোগ। এই জন্য আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো সময় পরিসমাপ্তি ঘটতে পারে। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শর্টে বলতেছি, শর্টে। আল্লাহ চান আমাদের গন্তব্য, আমাদের যাত্রা শুভ হোক। এই জন্য এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন, যেন এই উম্মতের যাত্রা শুভ হয়। এই জন্যই যাত্রা শুভ হোক, এই জন্যই এই উম্মতের পদ্ধতিকে আল্লাহ সহজ করছিলেন। বিলকুল জান্নাতে যাওয়ার পদ্ধতি এই উম্মতের জন্য সহজ, বিলকুল সহজ, বেশি কঠিন না, একবারে সহজ। এক রমজানই যদি কেউ কাটানের মতো কাটাইতো তাইলে এক রমজান দিয়া জান্নাত পাওয়া বিলকুল সহজ ছিল। এই জন্য হাদিসে পাওয়া যায়, গত রমজানেই যদি কেউ ডেলি খুঁজা খুঁজা কোনো রোজাদারকে 1 ডুব পানি দিয়া রোজা খোলাইলো, যদি খোলা থাকে 1 ডুব পানি দিয়ে, আওয়াজ না, আওয়াজ না, আপনি আওয়াজ ছাড়া উঠে যান, কিন্তু আওয়াজ করবেন না। গত রমজানই যদি 1 ডোক পানি দিয়া রোজা খোলাইতো, 1 ডোক, 1 বোতল না, তাইলে ওলামা আমার সাথে একমত, ফালাহু ইতকু রাকাবাতিন, তাইলে 1 ডোকের পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা ছিল। বিদায় আল্লাহ চান এই উম্মতের যাত্রা শুভ হোক। এই জন্যই যাত্রা সহজ করছেন, কোনো কঠিন করেন নাই। গন্তব্য আমাদের জান্নাত। কি গন্তব্য? জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান, জান্নাতের গাছ হলো জাফরান, জান্নাতের বিল্ডিং হলো একটা ইট সোনার, একটা ইট রূপার। সবচেয়ে ছোট বাড়ি হইল এই দুনিয়ার 10 গুণ সমান। আল্লাহ এটাকে বাড়ি বলে না, আমি বাড়ি বলতেছি। আল্লাহ বলছে মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব, বিশাল রাজত্ব দিবে, এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের কোন এক এক বিল্ডিং এর তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের কোন ফার্নিচার কাঠের না, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা বা রূপা। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, জান্নাতের সমস্ত গাছ হইল সোনা আর রূপার। দুনিয়ায় যেরকম কাঠের গাছে ফল ধরে, জান্নাতে সোনার গাছে ফল ধরবে, সোনার গাছে। কিসের গাছে? কিসের গাছে? সব কিছু রেডি থাকবে, জান্নাতে কোনো পাকঘর নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে। এক এক বেলায় 70 হাজার আইটেম খাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দুনিয়ার এই কাপড় না, জান্নাতের কাপড়ের সুতা হবে নূরের সুতা দিয়ে আল্লাহ জান্নাতের কাপড় বানাবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে।
ডিজাইন কোনো সৃষ্টি করবে না, আল্লাহ কুদরত দিয়ে ডিজাইন করবে। সব কিছু রাখা আছে, নাচ রাখা আছে, গান রাখা আছে, এরকম হাওর রাখা আছে জান্নাতে। হাওর হইতে পারে এই ইফতার হাওরই নিয়ে জান্নাতে লাগাই দিবে, কিন্তু এরকম না। ওই হাওর থাকবে জান্নাতে, সৈকত থাকবে, সৈকত। জান্নাতে গান হবে ডেলি, জান্নাতে গান হবে 40 বছর টানা গান হবে। জান্নাতে নাচ হবে 40 বছর নাচবে। দুনিয়াতে তো গান শোনা যায় আর খালি যুবকরা মোবাইল টাচ করে চুমা দেওয়া যায়, আর কিচ্ছু করা যায় না, হাতও ঢুকে না, কোথায় গান গায় এটাও জানে না, ঠিক না? জান্নাতে তোমার সামনে যে গাইবে সে তোমার হয়ে যাবে। যে তোমার সামনে নাচবে, যে তোমার সামনে নাচবে সে তোমার হয়ে যাবে। দুনিয়াতে তো শুধু নাচ দেখা যায় আর মোবাইল টাচ করা খালি চুমা দেওয়া যায়, ঠিক না? ওরা কিন্তু মোবাইল টাচ করেই চুমা দেয়, ঠিক না? জান্নাতে যে নাচবে তোমার সামনে ও তোমার 40 বছর নাচবে, 40 বছর। এক এক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ওই জান্নাত আমাদের গন্তব্য। এই জন্য আমাদের যাত্রার পদ্ধতি সহজ, বেশি কিছু করতে হবে না, নাইলে কিন্তু বড় আফসোস করতে হবে। হাওরের মা বোনদেরকে বলতেছি, যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, বড় আফসোস করতে হবে। দুনিয়ায়ও কিছু পাওয়া গেল না হাওর ছাড়া, ঠিক না? দুনিয়ায় কি পাইছি? শুধু হাওর আর মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ, ঠিক না? আর বর্ষাকালে পানি আর পানি, ঠিক না? দুনিয়ার কিচ্ছু পাই নাই। যদি জান্নাত হারায় ফেলি